হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু মোটামুটি ভালো আছি। আর আশা করি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো আর ভালো আছো। আজকের সকালটা না একটু বেশি গুড মর্নিং। কেন বলো তো? আজকে অনেক সকালে উঠেছি, প্রায় ধরো ওই 4টে বাজে। মানে ছেলে উঠে গেছিলো, উঠে এত দুষ্টু করছিল, তারপর ভাবলাম আর শুয়ে থেকে কোনো কাজ নেই, তো সকাল সকাল উঠে পড়ি। তারপরে সকালবেলায় উঠে একটু উঠোন দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটাই বেলা হয়ে গেল। এই ধরো কলে জল চলে এসছে, এখন কিন্তু প্রায় 6টা কি 6:30 মতন বাজে। তারপরে গাছের ফুলটা একটু তুলে নিচ্ছি, কেননা একটু বেলা হলে না, এই দেখো দেখতেই পাচ্ছ রাস্তার পাশে একদম বাড়ি, কি হয় এই গলি দিয়ে এসে না ফুলগুলো সব তুলে নিয়ে যায়। অনেক দিন তো দেখি যে ঘুম থেকে ওঠার আগেই সমস্ত ফুল তুলে নিয়ে চলে গেছে। দুই একটা ফুল ফোটে এখন, যেহেতু এখন এই যে গরমের একটা সিজন, এই সময় তো সাদা ফুল খুব একটা ফোটে না, তো যেটুকু ফোটে সেটুকু সবাই নিয়ে চলে যায়। জানি না কার কেমন কি মানসিকতা, সে নিচ্ছে নেই, কিন্তু দুটো তো রেখে যাবে বলো, কিছুই থাকে না। আর আমাদের বাড়িতে তো বড় একটু মন্দির আছে, সেখানে তো একটু পুজো দিতে হয়, লোকে বোঝে না। এই জন্য মা না বেশিরভাগ সময় ফুল কিন্তু কিনে নিয়ে এসেই রাখে, কারণ কোন দিন ফুল পাবে কি পাবে না সেটা তো আর ঠিক থাকে না। যাই হোক চলো, আর এইদিকে আমি একটু ঘর বারান্দায় এবার ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে না আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলছি, দাঁড়াও। এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো, যেই দেখছো না কেন, যদি তোমাদের একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। তাহলে না আমার একটু পরের দিনে অন্য একটা ভিডিও দিতে মনে বেশ উৎসাহ জাগে। একটা কমেন্ট তো তোমরা করতেই পারো, কি বলো? তো চলো, আজকের ভিডিওটা না আমি সেরকম কিছুই না, সারা দিনে টুকটাক যা যা কাজকর্ম করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সেটাই করি, কিন্তু অনেকের প্রশ্ন যে রান্না করিস না, তাহলে সারাদিন কি করিস? সেই জন্য এই ভিডিওটা করা। যে দেখো, রান্নাটা তো শুধু সংসারের কাজ নয়, রান্না ছাড়াও একটা সংসারে বহুত কাজ থাকে, মানে অনেক কাজ থাকে। সেটাই টুকটুক করে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি, কারণ অতিরিক্ত কাজটা শেয়ার করতে গেলে তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে সেটা তোমরা দেখতে আবার পছন্দ করবে না। যাই হোক চলো, অল্প অল্প করে তোমরা দেখতে থাকো। আর এই যে এদিকে মোটামুটি টুকটাক যেগুলো দেখলে, জামা কাপড় মেলা, মুখ ধোয়া, ছেলেকে মুখ ধোয়ানো, ছেলেকে খাওয়ানো সেরে একটু চা করতে চলে এসেছিলাম। চা তো করা হয়ে গেছে, এখন দেখি কৌটায় বিস্কুট নেই, মানে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো। আমার বিস্কুটটাও শেষ হয়ে গেছে, এটা কিন্তু মায়ের বিস্কুট, দেখতেই পাচ্ছ সুগার ফ্রি। তো এই বিস্কুটটা আমার একদম পছন্দের নয়, এটা আমি খেতে একদম ভালোবাসি না। জানি না কার কার পছন্দের, তবে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো আমার বিস্কুটটা শেষ হয়ে গেছে বলে আমি কিন্তু আজকে এই বিস্কুটটা দিয়েই কোনো রকমভাবে চালিয়ে দেবো। তো এদিকে চা টা খেয়ে চলে এসেছিলাম একটু সবজি কাটতে। তো এদিকে আমি সবজিটা এই জন্যই কেটে রাখছি, কারণ বৌদি অনেকটা দেরি করে আসে, অনেক বাড়িতে রান্না করে, তো ওই জন্য আস্তে আস্তে দেরি হয়ে যায়। আর মা এদিকে অফিস থাকে, তার জন্য একটু এগিয়ে রাখলে বৌদি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারে। তো চলো, এদিকে যে পেঁপে আলু আর কাঁচকলা আলু দেখলে কাটলাম। তো কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল মতন হবে, আর পেঁপে আলু দিয়ে একটু নিরামিষ তরকারি হবে সয়াবিন দিয়ে। তো এদিকে এই সমস্ত সবজিটা কেটে ভালো করে ধুয়ে আমি রেখে দিচ্ছিলাম, আর মা ওদিকে বাসন মাজছিল, কারণ অনেকগুলো বাসন এঁটো ছিল। তাই মা ওদিকে বাসন মাজছিল বলে আমি না সবজিটা কেটে কেটে ওই মেঝের ওপরেই রাখছিলাম। তা মা বললো, দাঁড়া আমি বাসনটা একটু ধুয়ে দিচ্ছি, তারপরে তুই বাটিতে রাখবি। এই জন্য আমি ওখানেই রাখছিলাম। তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আর এই যে চলো দেখো, আমি একটু আটা মেখে নিচ্ছি, কারণ আটাটা অনেক দিন ধরেই মাখি না, প্রথমে না অনেকটা শক্ত হয়ে গেছিলো জানো, তারপরে অনেকক্ষণ ধরে জল দিয়ে একটু নরম করেছি, কারণ শক্ত করে আটা মাখলে না সেই রুটিটা আবার নরম থাকে না, অনেকটা শক্ত হয়ে যায়। তো এই যে দেখো, আমি গুনে নিচ্ছিলাম কটা রুটি হয়েছে। মা বললো 10টা মতন রুটি করতে, তো সেই 10টা হয়েছে কিনা সেটাই গুনে নিচ্ছিলাম। তা দেখলাম একদম পুরোপুরি কাটায় কাটায় 10টাই হয়েছে। আর এদিকে এই যে মায়ের টিফিনটা একটু গুছিয়ে দিলাম। আর আমাদের রুটিগুলো এই যে এই টিফিন কারিতে করে এখন ফ্রিজে রেখে দেবো, যখন রাতে খাবো তার আধা ঘন্টা আগে বের করে রুটিগুলোকে ভালো করে একটু এপিট ওপিট করে একটু গরম করে নেব। এত সুন্দর নরম থাকে তোমাদের কি বলবো। আর মা তো ওদিকে টিফিনে একটাই রুটি নিয়ে যাবে প্রতিদিন। বারবার বলি যে আরেকটা রুটি তো বেশি নিতে পারো, এত বড় একটা মানুষের একটা রুটিতে কি হয়? কিন্তু সে তো শুনলে কথা, বলে নাকি বাড়ির থেকে ভাত খেয়ে গেলে এত খিদে পায় না, তারপরে অফিসে গিয়ে একটু চা বিস্কুট তো খেতেই থাকে। তো যাই হোক চলো, দুপুরবেলা একটা হালকা টিফিন করে এটাও ভালো কথা, যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে যায়। বেশি একটা ভারী টিফিন করলে শরীরটাও আবার অলসতায় ভরে যাবে। আর এদিকে অনেকগুলো বাসন ছিল, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে ধুয়ে এই যে ছেলের একটা জুতো ছিল, একটু নোংরা হলে এমন একটা ভাব করবে, শুধু বলবে জুতোতে নাকি লেগে আছে। বোঝো ঠেলা, কি আর করা যাবে, তাই সেটাকে একটু ধুয়ে দিচ্ছিলাম। না হলে একটু যদি ধুলো লেগে থাকে না, সেই জুতো আর সে পরবেই না, মানে এত বড় দুষ্টু হয়ে গেছে। তো
তো এই যে বৌদি কিন্তু রান্না করে চলে গেছিলো, ওনার অনেকটা ব্যস্ত ছিল বলে, যেদিনকে একটু ব্যস্ততা থাকে দেরি হয়ে যায় বাড়ির কাজ করতে হয়, মানে আমাদের বাড়ির কাজটা সেরে উনি ওনার বাড়িতে যায় কাজ করতে। এদিকে জল চলে যাবে বলে আমি বাড়ি থাকলে আমি বলি বৌদি তুমি চলে যাও, আমি গ্যাসটা মুছে রান্নাঘরটা আমি মুছে নেব। তো সেটাই করছিলাম, গ্যাসটা মুছে রান্নাঘরটা ভালোভাবে একটু মুছে নিলাম। তারপরে যে কতগুলো বাসন ধুয়েছিলাম দেখলে, এখানে না ঠিক মতন ধোয়া হয়নি সকাল থেকে। তো এই যে এখন স্নান করার আগে ভালো করে একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ এখানে তো ধরো বারবার আসা যাওয়া করতে লাগে, তারপরে এঁঠো বাসনগুলো ধোয়া হয়, ভালো করে ধুয়ে না নিলে না কেমন একটা যেন লাগে। তো যাই হোক চলো এই জায়গাটা একটু ধুয়ে নিচ্ছি। আর জল পড়তে পড়তে এত শ্যাওলা পড়ে যায়, দুদিন অন্তর অন্তর একটু ভালো করে ব্লিচিং পাউডার বা অ্যাসিড দিয়ে চট করে একটু পরিষ্কার করে নিই। তারপরে ভাবলাম যে একটু ঘরও তো মুছতে হবে, কারণ ঘর না মুছে আর যাবো কোথায়। ঘরটা না প্রতিদিন না মুছলে ভালো লাগে না। তবু বাপের বাড়িতে এসে তো মাঝে মাঝে মোছাই হয় না জানেন, এই যে কুড়েমিতে ধরেছে, সবারই মনে হয় সেটাই হয়। এই যে বাপের বাড়ি আসলে মনে হয় যেন একটু বসে বসে রেস্ট নিই, কোনো কাজই করতে ভালো লাগে না। তবু যেহেতু বাড়িতে আমি একা থাকি, টুকটুক করে একটু কাজ তো করতে হবে। আর ধরুন রান্নার কাজটা যেহেতু আমার নেই, সেহেতু এগুলো না করলে আবার ভালোও লাগে না। দেখো তোমরা কিন্তু বেশিরভাগ দিনই দেখতে পারবে আমার ঘর মুছতে অনেকটা দেরি হয়ে যায়। সবার হয়তো তাই হয়, অনেকে আবার সকাল সকাল ঘর মুছে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে সে আমি যেখানেই থাকি না কেন আমার কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। কারণ ধরো ওই বাড়িতে থাকলে বর অফিস যায় তারপরে ঘর মুছে, আর এখানে মা অফিস যায়, তখন তারপরে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে একটু ঘর মুছে নিই। এই জন্য একটু দেরি তো হবেই। আর ছেলে জেগে থাকলে আমি কিছুতেই ঘর মুছতে পারবো না, ও কিন্তু এই বারবার এই জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করবে, আর স্লিপ কেটে হয়তো পড়েও যেতে পারে। তো এদিকে না আমি এই যে স্নান করে নিলাম, আর মাথায় যে ঘোমটা দিয়ে নিয়েছি। এত রোদ না এই ঠাকুর ঘরের সামনে, কি বলবো, সকালে যে রোদ আসে আর 3টে সাড়ে 3টের আগে এই রোদ কিছুতেই যাবে না। তো চলো এই যে আমি একটু জামা কাপড়গুলোকে একটু ধুয়ে মেলে দিই। অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, সকালে কিছুটা ধুয়েছি, আর এখন হচ্ছে সব থেকে বেশি জামা কাপড়। এদিকে আলমারি আর শোকেসটা একটু মুছে নিচ্ছিলাম। প্রথমে ভাবলাম যে মুছবো না, থাক, দুদিন পর এই ঘর ছাড়তে হবে, এখন আর মুছে কোনো লাভ নেই। তারপরে ভাবলাম যে না, অনেকটাই ধুলো পড়েছে, হালকা করে একটু মুছে নিই। তো চলো এদিকে আলমারি আর শোকেসটা আমি মুছতে থাকি, আর এদিকে ছেলের খাবার বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। আর থালাতে ভাতটা আমি বেড়েও নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। আজকে কিন্তু একদম সিম্পল সিদ্ধ ভাত, সমস্ত রকম সবজি দিয়ে ওর জন্য একটু সিদ্ধ ভাত করেছি, ডাল চাল আর অনেক রকম সবজি। ঠিক আছে, তো চলো ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে ঠাইয়ে এই যে মার এই চুড়িদারটা একটুখানি মার দিয়ে মেরে দিয়েছিলাম, সেটা একটু ভালো করে ভাজিয়ে রাখছি, পরের দিন হয়তো অফিসে পড়ে যাবে। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে সেইভাবে গুছিয়ে ভিডিও করার সময় কিন্তু আমার নেই, যেহেতু ছেলে ছোট আর একা আমি বাড়িতে থাকি, তাই যতটা সম্ভব ততটা আমি গুছিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর কোথাও ভুল হলে সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আর আজকে রান্না হয়েছে এরকম কাঁচকলা আর আলু দিয়ে, মানে এই যে জ্যান্ত রুই মাছের ঝোল, একদম পাতলা করে আর কি। যাই হোক, আর এদিকে হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য সয়াবিন, আলু দিয়ে সয়াবিন রান্না হয়েছে। আর এটা হচ্ছে উচ্ছে আর আলু ভাজা, আর এটা আছে কচু, মান কচু কুচিয়ে ভাজা করা, আর এদিকে অল্প একটু দেখতে পাচ্ছি এটা হচ্ছে টক শাক, টক শাক হয়েছে। চলো আর কি খেয়ে নিই, অনেক রকমের রান্না হয়েছে আজকে। আর সয়াবিনটা আজকে খাবো না, কারণ এটা রুটি দিয়েই খাবো। আপাতত ওই কাঁচকলা আলুর তরকারি আর কচু আর উচ্ছে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে, কি বলুন? চলুন আর কি খেয়ে নিই। চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর যদি আমার ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো।